চা করে ঢেকে রাখছিলাম, মানে চা করে বেশ অনেক কাজকর্ম করলাম। আর এমনিতেও অনেক গরম চা, আমি আবার খেতে পারি না। আজকে সকাল সকাল করা হচ্ছে হলো মসুর ডাল, ঢেঁড়স, তারপর টমেটো দিয়ে। আর এখানে হলো ডিম সিদ্ধ বসানো হয়েছে, ভাত হয়ে গেছে। সুন্দর বলি তাড়াতাড়ি আসবে, কলে আসবে লাভ দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এমন না, জল খা তো, জল খা। ওর জল খাই দাও, ওর জল খাই দাও। এই জল খাও, অনেকক্ষণ উঠছো, মুখ ধুতে হবে, খাবার খাইতে হবে। খাও, সবটুকু খাও জল। মেয়ে মানে কলিজা, তাই না? হুম, মেয়ে মানে কলিজা। হ্যাঁ আমার ঠিক বলেছো। একটু ভাত নিলাম, সুমন সোনাকে আগে খাইয়ে তারপর ভাত খাবো। ওই কত 8টার মতন বাজে। মামনি এখানে আসো, আসো, দেখো মজার খাবার, ডাল, ডিম, ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি না, ঢেঁড়স দিয়েছিলাম ডালে, মানে ঢেঁড়স টমেটো দিয়ে হলো ডাল। স্নান করে ঠাকুর পূজা দেওয়াও হয়ে গেছে। এই যে সবাই ঠাকুর দর্শন করে নাও। আজকে তো সকাল সকাল স্নান পূজা হয়ে গেছে, আর সারাদিনের সব থেকে বড় কাজ হলো স্নান করা, পূজা দেওয়া। দুপুরে রান্না বাকি আছে, তো রান্না যদি গ্যাস থাকে তাহলে রান্না করে নেব, কারণ আজকে হলো বিকালে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। রান্না করে গেলে ভালো হবে, কারণ আবার বাসায় এসে যদি রান্না করতে হয় ওই বাইরে থেকে ঘুরে, তখন আবার কষ্ট হয়ে যাবে। আর এখন ফোনে বসে বসে আমি সব কিছু নোট করতেছি, মানে কি কি কেনাকাটা করা লাগবে, কি কি কেনাকাটা করব, কারণ বাইরে যাওয়ার পর আর মনে থাকে না মানে কোনটা লাগবে বা কোনটা কেনাকাটা করব। সিমন সোনার তো ঠান্ডা লাগছে, সেই ওর মামা বাড়িতে যখন গিয়েছিলাম তখন, আবার তো এই যে চলে যাওয়ার সময় হয়েছে, মানে 2 দিন পরেই যাব। ঠান্ডা সারেনি কম, আমার এদিকে আবার ঠান্ডা লেগে গেছে। গতকাল হলো মানে স্নান করেই, মানে বুঝতে পারলাম পরে যে স্নান করে একদম চুলটুল না শুকিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, এর জন্য হলে এই অবস্থা, না হলে হয়তো হতো না, কি জানি। রান্না বান্নার জন্য সব গুছিয়ে নিলাম। রান্না হবে হলো সয়াবিন, ভাবলাম যেহেতু গ্যাস আছে রান্না করে নেই, লেট করে লাভ নেই। আলু দিয়ে সয়াবিন, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা আর মিষ্টি কুমড়া ভাজি করা হবে। সকালে তো ডাল করাই হয়েছে। এই হলো রান্নার মেনু। প্রথমে মিষ্টি কুমড়া ভেজে তারপর সয়াবিন রান্না করে ফেলবো। একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিই, একটু মরিচ গুঁড়া দিলেও ভালো লাগে, যেহেতু মিষ্টি কুমড়াটা মিষ্টি মিষ্টি, আমার আবার মিষ্টি খাবার ভালো লাগে না, কিন্তু এখন ওই যে না রান্না করে নষ্ট হবে, মানে মিষ্টি কুমড়াটা হলো কথা হলো অত ভালো লাগে না বা পছন্দ করি না। ভালো লাগে যখন মিক্সড সবজি করা হয় একসাথে, তখনই। এখানে একটু আদা থেতো করে নিচ্ছি, আজকে একদম পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করব। দুইভাবেই ভালো লাগে, মানে সয়াবিনটা নিরামিষও ভালো লাগে আর আমিষও ভালো লাগে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সয়াবিন ভাজতে অনেক তেল লাগে। সব কিছু দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দেবো, কাঁচামরিচ দিয়ে রান্না করবো। তারপর গতকাল যে খাসির মাংস রান্না করতেছিলাম এখনো আছে, সুমনের পাপাই খাবে আজকে, আর আমি খাবো না, আমার একবার খেয়ে অবস্থা খারাপ। ঝোল রাখবো না, রাত্রেও সবই আছে। সুমনের পাপা একবার এসে রাত্রে খাবে আর আমরা 2 জন রেডি হয়ে নিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে 7টার মতন বাজে। এই যে টেলার্সেও কিছু কাজ আছে, কেনাকাটা করব। এইদিকে শরীরও খারাপ, তারপরেও সময় নেই, এর জন্য বের হচ্ছি।
তো চলুন যাই। ধরে দেখো তো এটা লেগে তোমার পিছনে ধরে দেখো হবে এটা ছোট হবে না? এটা ছোট হবে, ছোট হবে। এটা এটা ভালো লাগে না? না এটা আমার ভালো লাগে না। এগুলো কোন সাইজের আছে নাকি ভাই? না এটা হয়নি স্কার্টগুলো নেবো না, প্যান্ট সিস্টেম এগুলো আমি নেবো। এই কালার একটাই? কেমন লাগে এটা দেখো তো, পরে কেমনই পাবে। এটা সফট কাপড়, ভিতরে চায়না কাপড় আস্তর দেওয়া আছে, পরে অনেক আরাম পাবে। এই ফ্রক দেখছিলেন, ফ্রক যদি ভালো লাগে এই ওয়েস্টার্ন একটা ফ্রক খুলছিলাম, এটাও কেনাকাটা করে চলে আসছি, রাত বাজে 9টা, মাত্রই আসলাম বাসায়। অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, আবার কিছু কাজ বাকিও আছে, আর একদিন যেতে হবে। আমার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে হলুদের, যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাব, তো একটা শাড়ি নিয়েছি, হলো হলুদের শাড়ি, বাসন্তী কালার। খুললাম না, যখন পরবো তখন তো শেয়ার করবই। শ্রীমনসোনার ড্রেস নেওয়া হয়েছে, এটাকে খুলে পরবো, না খুলে বুঝতে যাবে না কেমন। এটা হলো স্কার্ট, এই হলো তার ড্রেস একটা, আরো নিয়ে আসছে। দেখে মা তুমি ওই দিকে যাই খেলা করো। সুন্দর একটা প্যান্ট নিলাম বুড়ির জন্য, এই প্যান্টগুলো দেখে ভালো লাগলো, নিচে এরকম ঝুনঝুনি দিয়ে আছে। টপসের সাথে পরলে ভালো লাগবে এই প্যান্টগুলো, এরকম। এই হলো একটা প্যান্ট, এই হলো বুড়ির জন্য আর একটা ড্রেস। এখন আর খুঁজতে করতেছে না। আর এইগুলো বুড়ির জন্য আর একটা ড্রেস, আর ড্রেস হলো এগুলো। আর সংসারের জন্য কিছু কেনা হয়েছে, সংসারের জন্য পাশাপাশি কেনাকাটা করা হয়েছে। একটা পাপোশ নেওয়া হয়েছে আমাদের বেডরুমের জন্য, আর কি যেন নিলাম বুড়ির হাতে। ও দেখে দেখে মা এগুলো, আর এই যে এইগুলো নিলাম, তিনটা নেওয়া হয়েছে। নিয়েছি হলো এখানে আছে হলো কসমেটিক আইটেম, শ্যাম্পু, রিমুভার, কাঁকড়া, আর টেইলার্সের জামাগুলো বানাতে দিলাম। বাকি কাজ আগামীকাল বা পরের দিন কমপ্লিট করবো। এই হলো আমাদের কেনাকাটা, ফ্রেশ হবো, খাবার খাবো। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।